আগে থেকে রেডি করতে হবে। অন্যদিকে জমির স্বাস্থ্য ভালো রাখার জন্য কি করা যায়, কী ধরনের কৌশল, তার একটা ট্রেনিং। দ্বিতীয় পোলট্রি ফার্মিং ট্রেনিং হবে এবং আপনার হাঁস পালন আর টেলারিংটা কিন্তু 6 মাসের একটা ট্রেনিং। এবার সেটা আমরা একবারে অনেককে নিতেও পারবো না, ছজন করে নেব এবং আস্তে আস্তে করে হবে। আর যারা উদ্যোগী যে টেলারিং করে আপনারা কিছু করতে চান তবে তারা টেলারিং ট্রেনিং নেবেন। শুধুমাত্র ঘরের কাজ বা একটা নিজের করার জন্য এই ট্রেনিংটা করে বিশেষ কোনো লাভ হয় না। কারণ অনেকেই ট্রেনিং করে তারপর কিছুদিন পরে ভুলে যায়, তারা তো মেশিন নেই, সে করতে পারছে না। মানে এমন হবে না যে আপনি করলেন বলে আমরা সবাইকে মেশিন দিয়ে দেবো। এবার ধরুন আপনি মেশিন দিলেন, সবাই দয়া করে আপনি কাপটা ওখানে দিবেন, একটু হাত জোর করে বলবেন। পরিষ্কার শুধু আমরা দুটো বাজার নয়, আমরা চেষ্টা করব রাস্তায়, পুরো গ্রামটা, খালটা, কারো ব্যক্তিগত পুকুর, সেটাকেও যাতে পরিষ্কার থাকে। মডেল মানে মডেল, একটা খালেও একটা প্লাস্টিক পড়ে থাকবে না। আমরা পারবো না পুরো দ্বীপটা, হয়তো পরে পারবো, কিন্তু আমরা অন্তত এইটুকু চেষ্টা করবো। হ্যাঁ, কিছু যে চেষ্টা করবো যে এটা করার জন্য। আপনারা বাড়িতে বাচ্চাকেও বলবেন, এই যে প্লাস্টিক, আমরা হয়তো বাচ্চাদের চিপস কিনে দিচ্ছি, এই প্যাকেটগুলো কোথায় যায়? আমাদেরই কিন্তু আমাদেরই পরিবেশ নষ্ট হচ্ছে। এই চাষটা করার জন্য যে আমাদের প্রত্যেক এই জায়গাটা একটু খুলে দিন, মানে আমাদের যে সারা বছর যে পুষ্টিকর খাদ্যের প্রয়োজন, আমরা পুষ্টি খাবারটা কি করে পাবো? বিষমুক্ত পুষ্টি খাবারটা করতে গেলে আমাদের ভার্মি কম্পোস্ট মানে কেঁচো সার তৈরি করতে হবে। তবে কেঁচো সার তৈরি করার জন্য ভার্মি কম্পোস্ট তৈরি করতে হয়। ভার্মি কম্পোস্ট তৈরি করতে গেলে আমাদের পাকার পিট দরকার বা অন্যান্য অনেক কিছু প্রয়োজন হয়। কিন্তু আমরা ভার্মি কম্পোস্ট মানে কেঁচো না ছাড়লেও আমরা কম্পোস্ট সারটা বাড়িতে সবাই তৈরি করতে পারি। আর সারটা সবার বাড়িতে তৈরি করার প্রয়োজন আমাদের পুষ্টিকর খাদ্যের জন্য। সেটা আমরা যাতে তৈরি করি সবাই, সেই জন্য বলবো। আর পাকার পিট যে সবার হঠাৎই তৈরি করবো যে পাকার পিট প্রয়োজন তা নয়। আমরা কিন্তু 3 ফুট বাই 3 ফুট একটা গর্ত করে, 3 ফুট চওড়া আর 5 ফুট লম্বা আর 3 ফুট গভীর করে একটা গর্ত করেও আমরা বাড়িতে ভার্মি কম্পোস্ট মানে ভার্মি নয়, শুধু কম্পোস্টটা তৈরি করতে পারি। ওটাকে খড়, ওটা যদি কেঁচোকে খাইয়ে যদি সারটা তৈরি করা হয় তখন আমরা ভার্মি কম্পোস্ট বলা হয়। সেটা আমরা তৈরি করতে পারি। আর সেটা আমাদের সবার করণীয় বাড়ির জন্য, বাড়ির প্রত্যেকের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের ভার্মি কম্পোস্টের প্রয়োজন। মানে রাসায়নিক সার, বীজ এগুলো আমাদের না ব্যবহার করে জৈবতে আমরা যাতে আগ্রহী সবাই আগ্রহী হই, তার জন্য আমাদের উদ্যোগী নেওয়া উচিত। এবং শুধু ভার্মি কম্পোস্ট নয়, জৈব চাষ করার জন্য শুধু ভার্মি কম্পোস্ট নয়, আরও অনেক রকমের সার তৈরি করা যায়, যেমন তরল সার, অমৃতবাণী, আরও ভাত দিয়েও অনেক রকমের, চিটে গুড় দিয়ে অনেক রকমের সার তৈরি করা হয়, যেগুলো আমরা বাড়িতেও তৈরি করি। আর আমাদের এখানে যারা আছে তারা অনেকেই ট্রেনিং পেয়েছে আর তারা আরও ভালো করে যাতে তৈরি করে, বা যারা জানে না তারা যাতে তৈরি করে, এই ট্রেনিংয়ে আমরা এখানে শিখবো। আর আমি যতটা জানি চেষ্টা করবো সবাইকে শেখানোর জন্য। নমস্কার।